কোনো স্বার্থবাদী মানুষের সাথে তুমি নিঃস্বার্থের মতো দীর্ঘদিন ব্যবহার করলেও কি জানো তো, তার স্বার্থে যদি কোনো দিন এই বিন্দুমাত্র ঘা পড়ে, সে কিন্তু তার আসল রূপ দেখাতে একদম ভুল করে না। কারণ সে সব সময় তার স্বার্থটাই দেখে, সে কারোর জন্য কিচ্ছু করে না। এটা আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে। কারণ স্বার্থবাদী মানুষকে আমি এত কাছ থেকে দেখেছি যে নিজেকে ছাড়া কাউকে বোঝে না। আর সে শুধু সবাইকে কষ্টই দেয়, শুধু কষ্ট। সে ভাবে এটাই তার সুখ, এটাই আনন্দ। তো তাকে সংশোধন করা খুবই কষ্ট। কিন্তু কি বলতো, আমরা হচ্ছে আশায় বাঁচি। ভাবি এই বুঝি তাকে আমি ভালোবাসা দিয়ে আমার নিঃস্বার্থ ব্যবহারে তাকে একদিন আমি ভরিয়ে তুলব। কিন্তু দিন যায় রাত যায়, তাকে কিন্তু আর বদলানো যায় না। এটাই আমার সঙ্গে সবার সাথে হয়ে থাকে। শুধু আমার সাথে কেন, সবার সাথেই হয়ে থাকে এই ধরনের। যে নারকেলটা আমি ফাটিয়েছি, আজ কিন্তু নারকেলের কোনো রকম নাড়ু কিংবা মালাইকারি কিন্তু আজ বানাচ্ছি না। আজ বানাচ্ছি নারকেল ভাপা, যেটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর বানানো তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সহজ। যখন দেখবে অন্য কিছু খেতে ভালো লাগছে না, মাছ মাংস, তখন এভাবে নারকেল যদি ঘরে থাকে তো একবার বানিয়ে দেখো, ভালো কিন্তু লাগবেই। তো জল ছাড়া আগে শুকনো অবস্থায় একটু গুঁড়িয়ে নিতে হবে, তাহলে পেস্টটা সব সময় ভালো হয়। তারপরে অল্প জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখো কতটা মিহি পেস্ট হয়েছে। এবার একটা নিয়ে নাও টিফিন কৌটো। টিফিন কৌটোর ভিতরে আমি সবটা কিন্তু নামিয়ে নেব একদম। এটা দিয়ে এত ভালো হয়, এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায়। কারণ এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, নুন আর বেশ কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলের ঝাঁঝ আর ওই নারকেল একসাথে মিলেমিশে এত অসাধারণ স্বাদ হয়, বলে বোঝানো যাবে না। এবার লঙ্কাটা যে যার পছন্দ মতন দিয়ে দাও। আমি একটু মিক্সি ধোয়া বাটির জলটাও দিয়ে দিয়েছি, আর আরও দুটো কাঁচা লঙ্কা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার গরম জল বসিয়ে রেখেছিলাম, তার উপরে এই টিফিন কৌটোটা দিয়ে মাত্র 10 মিনিট একটু ভাপ দিয়ে নিতে হবে। এবারে নামাও। নামিয়ে একটু টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে নামিয়ে দেখো কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, আর খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এবার গরম ভাত নিয়ে তাতে মন ভরে খাও। এটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার পাশে থাকার তোমাদের অনুরোধ রইল। যতটা সম্ভব হয় এই স্বার্থবাদী মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। টাটা।